তো আপনারা অনেকে হয়তো এই ভিডিওটা দেখে নিয়েছেন যে আর কে এস ওয়াই 2 কার্ড থাকলেও তারাও কিন্তু স্বাস্থ্য বিমা কার্ড পাবে। কারণ বড় রেশন কার্ড থাকলে কিন্তু আয়ুষ্মান কার্ড পাবে না, যাদের এসপিএইচ, পিডব্লিউএইচ এবং এএওয়াই কার্ড আছে তারা কিন্তু আয়ুষ্মান কার্ড পাবে। তো আমি একটা ভিডিও দিয়েছিলাম যে বড় কার্ড থাকলে আপনারা হয়তো আহ, ওই কার্ডটা নাও পেতে পারেন, বাট আপনারা 5 লক্ষ টাকার যে বিমা আছে সেই ফ্যাসিলিটিসটা পেতে পেতে পারেন। সেটা কিন্তু মুখ্যমন্ত্রী চালু করতে চলেছে, অবিলম্বে কিন্তু সেই কাজটা চালু হয়ে গেল। তো আজকের আমরা এই ভিডিওতে দেখে নেবো যে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা 5 লক্ষ টাকার বিমা এই ফ্যাসিলিটিস কারা কারা পাবে না। এই ধরনের থাকলে তারা কিন্তু পাবে না। কিছু কিছু ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়ার মধ্যে যদি আপনি থাকেন তাহলে আপনি এই 5 লক্ষ টাকার স্বাস্থ্য বিমার ফ্যাসিলিটিস বা বেনিফিটস আপনি পাচ্ছেন। আর যদি এই ক্রাইটেরিয়ার ভেতরে যদি আপনি না থাকেন তাহলে কিন্তু পাবেন না। তো তাই নিয়ে কিছু কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরবো। অনেক পয়েন্ট আছে, অনেক কারণ আছে, কিছু কিছু ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ পয়েন্ট তো আমরা তুলে ধরবো। এই পয়েন্টের মধ্যে আপনি যদি এই লিস্টের মধ্যে থাকেন তাহলে কিন্তু আপনি এই কার্ডটা পাবেন না যদি আপনার বড় কার্ড হয়। প্রথম পয়েন্ট আমরা দেখে নেবো, 8 লক্ষ টাকার বেশি আয়ের পরিবার হলো, অর্থাৎ একটা পরিবারে বার্ষিক আয় অ্যানুয়াল ইনকাম যদি 8 লক্ষ টাকা থাকে তারা কিন্তু এই ফ্যাসিলিটির মধ্যে থাকবে না। তাদের বড় রেশন কার্ড থাকলেও তারা কিন্তু এই কার্ডটা পাচ্ছে না। দ্বিতীয় নম্বর পয়েন্ট হলো, সরকারি অন্য কোনো স্বাস্থ্য প্রকল্পের অন্তর্ভুক্ত থাকলে তিনি এই যোজনার সুবিধা পাবেন না। এর মানেটা কি দাঁড়ালো, সরকারি যদি কোনো ফ্যাসিলিটিস থাকে, তো এখানে একটা কথা বলে রাখা ভালো যে যাদের ইএসআই আছে বা মেডিক্লেম আছে, আমি বিশেষ করে ইএসআই এর কথা বলছি। ইএসআই রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার যৌথ আহ, সরকারের মিলিতভাবেই কিন্তু প্রজেক্টটা চলে বা এই সংস্থাটা চলে, ইএসআই। তো যারা হয়তো 15,000 টাকা স্যালারি পায়, তাদের বড় রেশন কার্ড আছে, তাদের ইএসআই ফ্যাসিলিটিস আছে, সেক্ষেত্রে এই তালিকা থেকে কিন্তু বাদ গেলে যেতে পারে, এটা আমি শিওর নই। বিকজ যেহেতু সরকারের বিষয়টা এখানে বলা হচ্ছে, তো সরকারি ক্ষেত্রে কিন্তু ইএসআইটা কিন্তু কেন্দ্র সরকার রাজ্য সরকার যৌথ অধীনে এই সংস্থাটা চলে। পরের পয়েন্ট হচ্ছে, যাদের নাম এসআইআর এ বাদ গিয়েছে তারা এই প্রকল্পের অন্তর্ভুক্ত হবেন না। অর্থাৎ যাদের ভোটার লিস্টে, ফাইনাল ভোটার লিস্টে নাম আসেনি কিংবা অ্যাডজুডিকেশন এসেছিল তারপরেও কাগজ ডকুমেন্ট জমা দেওয়ার পরেও তাদের কিন্তু সম্পূর্ণ ডিলিট হয়ে গেছে, অর্থাৎ এই 2026 সালে তারা ভোট দেয়নি, তাদেরও বড় রেশন কার্ড থাকলেও তারা কিন্তু এই এই ফ্যাসিলিটিস থেকে তারা কিন্তু বাদ যাচ্ছে। জানো, তার পরের পয়েন্ট হচ্ছে, তবে যারা এসআইআর ট্রাইব্যুনালে বা সিএতে আবেদন করেছেন তারা কিন্তু গ্রাহ্য হবেন। বিকজ যাদের নাম এই ট্রাইব্যুনালে এসআইআর এ বাদ গেছে, যারা 2026-এ ভোট দেয়নি, তারা সিএতে যদি অ্যাপ্লাই করে থাকে কিংবা ট্রাইব্যুনালে যদি আবেদন করে থাকে, তারা কিন্তু এই কার্ডে এই ফ্যাসিলিটির জন্য গ্রাহ্য হবেন। তবে তাদের যে ট্রাইব্যুনালে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হয়তো এই প্রসেসটা চালু হবে না, কারণ ফাইনাল ভোটার লিস্টে না হওয়া পর্যন্ত তারা এই 5 লক্ষ টাকার স্বাস্থ্য বিমা ফ্যাসিলিটি নিতে পারবে না, এরকম কিন্তু আনুমানিক সূত্রে অর্থাৎ খবর আসছে। তো এই বিভিন্ন ক্রাইটেরিয়া থাকলে আপনি পাবেন না। তবে এই ফ্যাসিলিটিগুলো আপনি কোথায় পাবেন? সমস্ত প্রি এক্সিস্টিং রোগ কভার থাকবে। আয়ুষ্মান ভারত প্রকল্পের অন্তর্ভুক্ত সব হাসপাতালে এই যোজনার সুবিধা মিলবে। তো সমস্ত ধরনের, যেমন স্বাস্থ্যসাথী কার্ডে যে যে ফ্যাসিলিটিস পেতেন, আয়ুষ্মান ভারত কার্ডে যে যে ফ্যাসিলিটি আপনি পাবেন, ঠিক সেই রকম এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনাতে 5 লাখ টাকার যে স্বাস্থ্য বিমা প্রত্যেক বছরে, তার কিন্তু সমস্ত প্রি এক্সিস্টিং সমস্ত রোগের কিন্তু চিকিৎসা আপনারা করতে পারবেন। এবং আয়ুষ্মান ভারত প্রকল্পের কার্ড যে যে হসপিটালে অ্যাকসেপ্ট করবে, যে যে নার্সিংহোমে অ্যাকসেপ্ট করবে, সেই সেই হসপিটালে সেই নার্সিংহোমে কিন্তু এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা কার্ডও অ্যাকসেপ্ট করবে। তো আজকে ছিল এই প্রতিবেদন, অলরেডি শুরু হয়ে গেছে। এবার এটা অনলাইন অফলাইন কবে কি হবে সেটা আমরা পরের প্রতিবেদনে জানাবো। যদি অনলাইন হয় বা অফলাইন হয় সেটাও ডেফিনেটলি আমাদের চ্যানেল থেকে আপনারা কিন্তু খবর পেয়ে যাবেন। তার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। এই ধরনের প্রতিনিয়ত লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং প্লিজ ভিডিওটা শেয়ার করে দেবেন। ভিডিও যদি একটু ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন। ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটা দেখেন তো প্লিজ ফেসবুক পেজটা ফলো করতে বলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, জয় হিন্দ।